হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 মতো, আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিনকারের মতো আমি সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে চলে এসেছি। ওপরে এসে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানোই, প্রতিদিন সকালে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে তারপরে আমি ওপরে এসে আমার সংসারের কাজগুলো আমি করি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছিলো। ছাদে এসে দেখলাম কি আজকে বেশ ভালো রোদ দিয়েছে অনেক দিন পর, ওই জন্য এক বড়ি কটাকে না কেমন গন্ধ হয়ে গেছিলো, ওই জন্য রোদে দিলাম। বড়ি দেখবে প্রায় দিন রোদ্রে না দিলে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তারপরে দেখো 2 প্যাকেট শুকনো লঙ্কা অনেক দিন আগে এনেছিল জানো তো, কেমন একটা নরম নরম মতন হয়ে গেছিলো, সেগুলোকেও রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে দেখো ওগুলোকে রোদ্দুরে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে না আগে ভাতটাই বসিয়ে দিই। তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি আগে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আদার্স যে কাজগুলো থাকে সেগুলোই করি, এতে আমার সুবিধা হয়। তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে কুমড়ো আর ভাতে দেবো একটু, ওই জন্য কুমড়োটাকে কেটে নিচ্ছি, নিয়ে কুমড়োটা ভাতে দিয়ে দিলাম। আর আজকে না ঝিঙের ঝাল করব, সেদিনকেও করেছিলাম, তোমাদের দাদার খুব ভালো লেগেছিলো, তাই ঝিঙে এনেছে। এনে বলে কি ঝিঙের ঝাল করাবো, সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঝিঙের ঝাল করেছি মাখা মাখা করে, আর কুমড়ো ভাতে দিয়ে ভাত করেছি, লঙ্কা দিয়ে মাখবো এটাকে। আর কালকে ডিমের ঝোল ছিল, একটু গরম করে নিয়েছি। তো দেখো এখন 11টা 11:30 মতো বাজে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো আকাশ কেমন অন্ধকার করে এসছে, দেখেছো? আর রিস্ক নিলাম না, বড়ি আর লঙ্কাগুলোকে নিয়ে এলাম, একটু যদি বৃষ্টির জল পড়ে না নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো আদার্স যে কাজগুলো থাকে করে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।